ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। ভারত দাবি করেছে তারা রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে। এর পরপরই নিয়ন্ত্রণ রেখা জুড়ে দুই দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে। এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা। গত 23 এপ্রিল পাকিস্তান বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গতকাল এক পাকিস্তানি রেঞ্জারকে আটকের খবর জানায়, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। রেঞ্জারকে আটকের কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে বিনা উস্কানিতে গুলি চালায়। ভারতীয় সেনাবাহিনীও এর জবাব দেয়। এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ, যেখানে একসঙ্গে বহু পাকিস্তানি পোস্ট অংশ নিয়েছে। কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্জ, রাজৌরি সহ একাধিক সেক্টরে এই গোলাগুলি হয়েছে। যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারত সম্প্রতি পাকিস্তানি জাহাজ প্রবেশ নিষিদ্ধ করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও ভারতীয় জাহাজের জন্য তাদের সব বন্দর বন্ধ করে দিয়েছে। ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কায় পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর আগাম প্রস্তুতি নিচ্ছে। নিয়ন্ত্রণ রেখার দুর্গম এলাকায় খাবারের সরবরাহ বাড়ানো হয়েছে। জরুরি প্রয়োজন মেটাতে 100 কোটি রুপির জরুরি তহবিল গঠন করা হয়েছে। 2016 সাল থেকে বিশেষ করে 2019 সালের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বাড়তে থাকে। তবে বিশ্লেষকরা বলছেন, উভয় দেশের নীতি নির্ধারকদের কাছে উত্তেজনা বৃদ্ধির কারণের পাশাপাশি তা প্রশমনের কারণও যথেষ্ট আছে। সিরাজুম মুনির শুভ, নাগরিক।